বীরভূমেও পরীক্ষা কেন্দ্রগুলিতে একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। আঁটো নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি ছবি লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিতে? দেখো জয়িতা, তুমি জানো যে গত সপ্তাহে রবিবার তুমি জানো যে নবম এবং দশম যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। একেবারেই কোনো বিশৃঙ্খলা, কোনো অপ্রীতিকর ঘটনা সবকিছু এড়িয়েই রাজ্য সরকার একেবারে বলা যেতে পারে স্কুল সার্ভিস কমিশন সেটা কিন্তু সম্পূর্ণ করেছে। এদিন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। তুমি জানো যে রাজ্যের বিভিন্ন জেলায় ঠিক সেরকম পরীক্ষা হচ্ছে, ঠিক বীরভূম জেলাও কিন্তু ব্যতিক্রম নয়। বীরভূম জেলায় আমরা যেটা জানতে পারছি, এই রাঙ্গামাটির জেলায় 3 মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাট, এই 3 মহকুমায় মোট ৯,৮৪৫ জন চাকরি প্রার্থী পরীক্ষার্থী তারা পরীক্ষায় কিন্তু বসতে চলেছে। অবশ্যই মোট 17টি কেন্দ্রে গোটা বীরভূম জেলা জুড়ে এই পরীক্ষা হচ্ছে, আমরা এটা অবশ্যই প্রশাসন সূত্রে জানতে পারছি। দেখো, অবশ্যই আমি যেখানে এই মুহূর্তে রয়েছি বীরভূমের শহর বোলপুরের বোলপুর যে কলেজ, সেই কলেজের ঠিক সামনে এটাও একটা কেন্দ্র। অবশ্যই তুমি যেটা বললে, যে প্রশ্নটা তুমি করলে জহিতা, সেটা হচ্ছে নিরাপত্তা কতটা আঁটোসাঁটো করা হয়েছে। অবশ্যই আমরা সকাল থেকে রয়েছি এবং নিরাপত্তা কার্যত চোখে পড়ার মতো। অবশ্যই আমার ক্যামেরা পার্সন অনির্বাণ রয়েছে, তাকে বলবো একটু দেখানোর জন্য। বোলপুর কলেজের ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে। পুলিশ প্রশাসন রয়েছে, যারা পরীক্ষার্থী, যারা বীরভূম জেলাতে বাটেই এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় জুহিতা তোমাকে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে উত্তরপ্রদেশ থেকেও অর্থাৎ ইউপি থেকেও আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা এসছেন এবং পরীক্ষায় কিন্তু বসবেন। আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর কলেজ যেটি কেন্দ্র, পরীক্ষা কেন্দ্র, সেখানে পরীক্ষার্থীরা তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং এক এক করে তাদের যে আইডেন্টিটি অর্থাৎ পরিচয়পত্র সেটি কিন্তু দেখে নেওয়া হচ্ছে। তারা রোল নাম্বার দেখছেন এবং বোলপুর কলেজের ঠিক কোন রুমে তাদের সিট পড়েছে সেই বিষয়টি তারাও কিন্তু নিশ্চিত করছেন। রীতিমতো একটা শেষ মুহূর্তের যে একটা প্রস্তুতি, একটা প্রিপারেশন, তার একটা ছবি কিন্তু মূলত উঠে আসছে যেটা বলা যেতে পারে। এবং অবশ্যই তুমি জানো যে আমরা দেখেছিলাম যে বিশেষ করে গত সপ্তাহে যে নবম এবং দশম যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল, রাজ্যে কোনো অঞ্চলে, কোনো জেলায়, কোনো মহকুমায় আমরা দেখি নাই যে কোনো রকম কোনো কিছু অপ্রীতিকর পরিবেশ বা কোনো বিশৃঙ্খলা ছবি উঠেছিল। একেবারে রাজ্য সরকার তাদের পুলিশ দিয়ে একেবারে সুনির্দিষ্ট ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু পরীক্ষা হয়েছিল। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে রোল নাম্বার মিলিয়ে নেওয়া হচ্ছে জুহিতা। এখানে যারা চাকরির পরীক্ষার্থী তারা এসেছেন, তাদের মোবাইলে সেই কার্ড দেখে তারা কিন্তু রোল নাম্বার মিলিয়ে নেওয়া হচ্ছে। তারপর সেখানে কত নম্বর, কোন ফ্লোরে, কোন রুমে তাদের সিট পড়েছে সেটা মিলিয়ে নিয়ে তারা সরাসরি প্রথমে পুলিশ রয়েছে, পুলিশ চেক করছে। তারপরে যারা গণনা কেন্দ্রে, যারা এখানে কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই পরীক্ষা কেন্দ্রের, তাদেরকে তারা চেক করছেন এবং চেক করে তাদেরকে কিন্তু ঢোকাচ্ছেন। অবশ্যই একেবারে মনা বোঝা যাচ্ছে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি যারা পরীক্ষার্থী তারাও পরীক্ষা কেন্দ্রে হাজির হয়ে গিয়েছেন। ধন্যবাদ জানাবো তোমাকে মনা। আপনারা দেখলেন বীরভূমের ছবি এবং বীরভূমে কিন্তু একই ছবি লক্ষ্য করা যাচ্ছে যে পরীক্ষার্থীরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে, নিরাপত্তার ব্যবস্থাও মাথায় রাখা হয়েছে।